আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয় সকলে ভালো আছেন। বন্ধুরা, অনেক দিন পর আবার বেরিয়ে পড়েছি। আজকে যাব অভয়নগরের পুরাখালী পাহাড় দেখতে। তো চলেন বন্ধুরা, যাওয়া যাক। বন্ধুরা, নওপাড়া অভয়নগর যশোরের দৃষ্টিনন্দন শঙ্কর প্রসাদ খেয়াঘাট থেকে রওনা দিলাম পুরাখালী পাহাড়ের উদ্দেশ্যে। শঙ্কর প্রসাদ খেয়াঘাট থেকে নৌকা যোগে ভৈরব নদী পার হয়ে ভ্যানে উঠলাম। এখান থেকে পুরাখালী বাওরে যেতে ভ্যান ভাড়া 15 টাকা। আনুমানিক 15 মিনিট সময় লাগলো। 4.6 কিলোমিটার দূরত্ব। হেঁটে যেতে পারেন, হেঁটে যেতে লাগবে 1 ঘন্টা প্রায়। পুরাখালী বাওরে যেতে যেতে বন্ধুরা দেখলাম রাস্তার দুপাশে গাছের সারি। সেখানের প্রকৃতি ছায়াময়। যেতে যেতে পুরোটুকু সময় সবুজের মাঝে যেন হারিয়ে গেলাম। বন্ধুরা, ভৈরব নদীর ওপরের গ্রামীণ জীবন আমার সত্যি অসাধারণ লাগে। তাই তো সময় পেলেই প্রকৃতির শান্ত স্বাদ নিতে ভৈরব পাড়ের জনপদে হারিয়ে যেতে ইচ্ছা হয়।
শান্ত নীরব প্রকৃতি কে না ভালোবাসে। বন্ধুরা, সময় পেলেই বেরিয়ে পড়ি শান্ত নিবিড় প্রকৃতির মাঝে। বন্ধুরা, অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের পুরাখালী বাওর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ৭৪ হেক্টর জলাশয় নিয়ে এই পুরাখালী বাওর। বর্ষাকালে নাকি ৯৪ হেক্টর জলাশয় এখানে থাকে। শীতকালে অতিথি পাখি দেখা যায়, বাট আমি চলে এসেছি গরমকালে, তাই তো এখানে পানিও নাই, অতিথি পাখিও নাই। তো বন্ধুরা, যতটুকু দেখা যায় আপনাদের দেখাবো। অবশ্যই বর্ষাকাল কিংবা শীতকালে এসে আপনাদের এই বাওর দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, চলেন ভিডিওটি শুরু করি। চারপাশে কি সুন্দর মেঘ, যা আমার মনটা আরো ভালো করে তুলেছে। অবশ্যই এই বাওরে পানি দেখতে এসেছিলাম, নৌকায় করে ঘুরতে এসেছিলাম, বাট এখন তো গরমকাল, তাই পানি নাই, ঘোরা হলো না। বন্ধুরা, পুরাখালী বাওরে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে পুরাখালী বাওর মৎস্যজীবী সমবায় সমিতির এই অফিস। এখান থেকে আপনারা যাবতীয় দিক নির্দেশনা ও পারমিট নিয়ে পুরাখালী বাওরে প্রবেশ করবেন। আকাশে মেঘের ঘন ঘটা, যে কোনো সময় নামবে বর্ষা। এই বর্ষা প্রকৃতির মাঝে কি অসাধারণ দৃশ্য বন্ধুরা, দেখেন। রাজস্ব খাতের আওতায় স্থাপিত এই মৎস্য অভয়াশ্রম, এখানে মাছ ধরা নিষেধ। চারিদিকে পাখির ডাক, সেই ভালো লাগতেছে বন্ধুরা। বন্ধুরা, পুরাখালী বাওরে আছে কিছু বসার জায়গা, এখানে এসে আপনারা একান্ত সময় কাটিয়ে যেতে পারবেন। বন্ধুরা, পুরাখালী বাওরে বসার জায়গা থাকলেও এখানে নাই সুপেয় পানির ব্যবস্থা, তাই আপনারা যদি আসেন অবশ্যই বাইরে থেকে পানি কিনে আনবেন কিংবা বাসা থেকে পানি আনবেন। একটিমাত্র কল, তাও পানি নাই, পানি ওঠে না। বন্ধুরা, অনুরোধ রইল এখানে ঘুরতে এসে অসামাজিক কাজ থেকে আপনারা বিরত থাকবেন। একদম পারফেক্ট সময়ে আমি এসেছি, যেহেতু মেঘ বর্ষা ভালোবাসি, তাই আমার জন্য বেশ বেটার লাগছে। বন্ধুরা, বলেছিলাম যে কোনো সময় নামবে বর্ষা। দেখেন বন্ধুরা, চারপাশ কালো করে যেন বর্ষার আবহন নেমে এসেছে। ওহ, কি প্রকৃতি বন্ধুরা, কত সুন্দর লাগতেছে। শান্তির পরশ, দারুণ উপভোগ করতেছি বন্ধুরা। চারিদিকে অন্ধকার করে বন্ধুরা, দেখেন কি বাতাস হচ্ছে, কি চাই বন্ধুরা, প্রকৃতির মাঝে একটু শান্তি। অভয়নগর উপজেলার
পাহাড়ে এসে বন্ধুরা ঝড় বৃষ্টির কবলে পড়েছি। ও ঠান্ডা প্রকৃতি যে কি ভালো লাগছে বন্ধুরা, আমি ছাড়া এখানে আর কেউ নাই। সম্পূর্ণ একাকী আমি এই সৌন্দর্য এবং এই মেঘলা আবহাওয়া উপভোগ করতেছি। চারিদিকে বাতাস এবং যে কোনো সময় নামবে বৃষ্টি। কি ঠান্ডা! চারপাশে গাছপালায় ঘেরা পুরাখালী পাহাড়। বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। দুপাশে গাছপালার সারি। বন্ধুরা আমার নজর কেড়েছে। দেখেন বন্ধুরা, পানি বেশি নাই, তবুও বেশ ভালো লেগেছে, কারণ বৃষ্টি প্রকৃতির আবহাওয়া।
গাছপালায় ঘেরা পুরাখালী বাওয়ারের রাস্তা মাটির। বন্ধুরা এই মাটির রাস্তা দিয়ে হাঁটতে বেশ চরম ভালো লেগেছে। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, যশোর অভয়নগরের শ্রীধরপুর ইউনিয়নের পুরাখালী বাওরের যতটুকু অংশ আমি পারলাম আপনাদের দেখালাম। বন্ধুরা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তবে বন্ধুরা বর্ষাকালে এখানে আসলে আপনারা নৌকায় চড়ে এই বাওরের মধ্যে ঘুরতে পারবেন। শীতকালে আসলে অতিথি পাখি দেখতে পারবেন। তো আমি গরমকালে এসেছি, তাই কিছুই বেশি একটা দেখতে পারলাম না। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।